ছিল 23 বছর। কয় বছর? 23 বছর। এই 23 বছরের প্রথম 13 বছর নবী ছিলেন মক্কার। এই জন্য নবীর এই জীবনটাকে মক্কি জীবন বলা হয়। পরের 10 বছর নবী ছিলেন মদিনা। এই 10 বছরের মদিনার জীবনকে মাদানী জীবন বলা হয়। তো নবী মক্কার জমিনে মক্কার জীবনে 13টি বছর এক টানা শুধু নির্যাতিত ছিলেন, নির্যাতন সহ্য করেছিলেন। 13 বছর পর্যন্ত আল্লাহর নবী শুধুই সহ্য করেছেন, শুধুই সহ্য করেছেন, শুধুই সহ্য করেছেন। এই 13 বছরের ভিতরে একবার একেবারে আমার দিক সময়টা যত সর্বোচ্চ কাজে লাগাইতে পারি মুহতারাম হাজিরিন, একবার নবীর এই 13 বছর মেয়াদের সময়ের ভিতরে একবারের একটা ছোট্ট অংশ শুনবেন। তবে এই কথাটাও শুনবার আগে আর একটা কথা স্মরণ রাখতে হবে। তখনকার সময়ে এই কাবাগরের চাবি, দরজার যে চাবি, এই চাবিটা থাকতো যেই লোকটার হাতে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা। তলহার ছেলে ওসমানের কাছে। নবীর মেয়ের জামাই ওসমান ইবনে আফফান, আফফানের ছেলে ওসমান। আর কাবার চাবি থাকতো যেই লোকটার কাছে, সেই লোকটার নাম ছিল ওসমান ইবনে তলহা, তলহার ছেলে ওসমান। এই ওসমান ইবনে তলহার কাছে চাবি। রাহমাতুল্লিল আলামিনের একদিন খুব মনে চাইলো, খুব বেশি মনে চাইলো কাবাগরের ভিতরে গিয়ে একটু নামাজ আদায় করার জন্য। নবীর মনে চাওয়াটা কি অস্বাভাবিক? আর আসতে আপনাদেরকে একটু মনে চায়, কাবাগর দেখতে একটু মনে চায়, কাবাগরের সামনে গিয়ে বসে একটু ইবাদত করতে মনে চায়। আরে আমি আপনাদেরকে এই শাহী মসজিদ দেখাইয়া কাবার মজা উপলব্ধি করাইতে পারবো না, এজন্য আমি দুঃখিত। এখন আপনাদেরকে কাবার মজা যদি বুঝতে হয় ওই জায়গাতেই যাইতে হবে। এক লোককে জিজ্ঞেস করেছে, ভাই মিঠাই কিয়া চিজ হে, মিষ্টি কোন জিনিসের নাম? আচ্ছা বলেন, আপনি একটা মিষ্টির বিবরণ দেন তো, মিষ্টি কোন জিনিসের নাম? দেখেন না একটু চিন্তা করে, এই মিষ্টি কোন জিনিসের নাম, এটার উপর একটা বক্তব্য দেন তো। শুরু হবে কোত্থেকে? দুধ থেকে। এই দুধরে ছানা বানাইতে হয়, এই করতে 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 হয় লাগে। এখন এটা কেমনে বুঝাইবেন? এই জন্যে ওই লোক বড় বুদ্ধিমান, সে চিন্তা করছে এত বিবরণ দিয়ে মিষ্টি বোঝানোও যাবে না, তাকে কোনোদিন খাওয়ানোও যাবে না। এই জন্যে সে সহজ উত্তর দিয়ে বলে, ভাই মিঠাই সমঝানে কি চিজ নেই, মিঠাই সমঝনে কি চিজ হ্যাঁ। ও ভাই, বর্ণনা দিয়ে মিষ্টি বুঝাইবার জিনিস না, এটা খাইয়া বুঝবার জিনিস। খেয়ালাও সহজে বুঝে লাইবা মিষ্টি কোন জিনিসের নাম। আমিও বলতে চাই, কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, আল্লাহর ঘর, কিবলা, এটা কোন জিনিসের নাম? এটা এখানে বর্ণনা দিয়ে বোঝানোর জিনিস না, গিয়ে চোখে তাকায়া দেখো আল্লাহর ঘর কোন জিনিসের নাম। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুন। আর একটু মহব্বতে বলেন, পৃথিবীর সর্বপ্রথম ঘর যা আল্লাহ মক্কায় তৈরি করে দিয়েছেন, লাল্লাযী বিবাক্কা, মক্কার অপর নাম বাক্কা। এই মক্কায় অবস্থিত আল্লাহর ঘর। হে মুসলমান, দেখলে তাকায়া থাকলে আর 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 চোখ ঘুরবে না, মনে চাইবে শুধু দেখতেই, শুধু দেখতেই, শুধু দেখতেই, শুধু দেখতেই। রাহমাতুল্লিল আলামিন, আমি দোয়া করি একজন মুসাফির হিসেবে আল্লাহ আপনাদেরকে সেই বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। বারবার আল্লাহ আপনাদের জন্য মক্কা মদিনার জিয়ারত নসিব করুন। আপনাদের দোয়ার বরকতে আল্লাহ যেন আমাকেও বারবার যাওয়ার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের খুব মন চাইলো এই কাবা ঘরের ভিতরে গিয়ে একটু ইবাদত করতে, নামাজ পড়তে। ওসমান ইবনে তলহার কাছে আমার নবী গেলেন, গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে নবী বলছেন, ওসমান, কাবা ঘরের চাবিটা একটু দাও না, দরজাটা একটু খুলে দাও না, আল্লাহর ঘরে গিয়ে একটু ইবাদত করতে মনে চায়। নবী অত্যন্ত নম্র ভদ্র ভাষায় বলেছেন, কিন্তু ওসমান ইবনে তলহা অত্যন্ত কর্কশ ভাষায় জবাব দিয়ে বলে, আপনাকে দেব আল্লাহর ঘরের চাবি না, আর কোনো কাজ নাই আমার। আপনি মক্কাতে এসে গন্ডগোল লাগাইছেন। এত দেরিতে নাউজুবিল্লাহ বললেন? তাহলে কি কিছু সমর্থন করেন? আমার নবী তো গন্ডগোল লাগাইতে আসেন নাই, গন্ডগোল ভাঙতে এসেছেন। ও অশান্তি সৃষ্টির জন্য আসেন নাই, নবী শান্তি স্থাপন করার জন্য এসেছিলেন। মুহতারাম হাজিরিন,